সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত। আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসার প্রয়োজন। নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে বিজয়ী করে আনবে আমরা মাথা পেতে মেনে নেব। ঢাকা ৬, ঢাকা ৮ চাঁদাবাজের আখড়া হয়ে থাকে, সেটার দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই নিতে হবে। সূত্রাপুর থানার অধীনস্থ ৪২ নম্বর ওয়ার্ডে প্রচারণার কাজ শুরু করতে যাচ্ছি। একটি ঐতিহ্যবাহী এলাকা, এখানে রাস্তাঘাট, সরু রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ না করার ফলে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে এবং অন্যান্য যে নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ, সুয়ারেজ, গ্যাস সংকট চরম আকারে ধারণ করেছে। তো এই সকল মিলিয়ে এখানে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আমরা এই সমস্যাগুলা সমাধানের জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং সেগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। প্রতিপক্ষ দলের একজন প্রার্থী আমার ব্যাপারে কিছু একটা মন্তব্য করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসার প্রয়োজন। আমরা বিশ্বাস করি যে সকল শক্তির মূল চাবিকাঠি জনগণের কাছে থাকা উচিত এবং জনগণ যাকেই ভোট দিবে সেটা যেই হবে, কিন্তু একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যাকেই বিজয়ী করে আনবে আমরা মাথা পেতে মেনে নেব ইনশাল্লাহ। কারণ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ঢাকার এখন নির্বাচনী পরিবেশ অত্যন্ত শান্ত এবং সুষ্ঠু রয়েছে সকল জায়গাতেই। আমি অন্যান্য আসনেও কিছুটা যেগুলো আমরা খবরে দেখতে পাই যে শান্তিপূর্ণ পরিবেশই বজায় থাকছে। কিছু কিছু দলের কিছু কিছু প্রার্থীর বেফাস মন্তব্য এবং কুরুচিপূর্ণ অসৌজন্যমূলক মন্তব্যের কারণে এটা অনেকের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ভোটারদের মধ্যে। যদি পতিত স্বৈরাচার আবার ফেরত আসে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? দেশ কিন্তু আবারও একটা অন্ধকারের দিকে চলে যাবে। কিন্তু আমরা তো সেটার জন্য লড়াই সংগ্রাম করি নাই। আমি মনে করি বাঁচা মরা মহান আল্লাহ তাআলার হাতে। আমরা এই বাঁচা মরা মৃত্যুকে মেনে নিয়েই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম বিগত দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে। তখন কিন্তু আজকে যারা অন্যান্য প্রতিপক্ষ রাজনৈতিক দল তারা কেউই ছিল না। আমরা মৃত্যুকে ভয় পাই না, এই গুলি টুলিকে আমরা ভয় পাই না। এই দেশটা আমাদের, আমরা জানি এখানে পতিত স্বৈরাচারের যে দোসররা বিশেষ করে ভারতে বসে সেখানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হচ্ছে, আমাদের প্রার্থীদেরকে টার্গেট করে হত্যা করা হয়ে পরিকল্পনা ছিল বা রয়েছে। এগুলো আমরা পরোয়া করি না, এগুলো আমরা তোয়াক্কা করি না। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের সামনের দিনের নির্বাচন, সেগুলাকে আমরা সফল করার জন্য আমরা বুক ফুলিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে যাব রাজনীতি ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে উত্তরাধিকারের রাজনীতির ঘোরতর বিরুদ্ধে এবং এটা হওয়া উচিত না, থাকা উচিত না। সবসময় চেয়েছি যে আমি শুরুর থেকে শুরু করব এবং আমি নিজে আমার যে জায়গাটি সেটি অর্জন করার জন্য আমার মতো কাজ করে যাব। তো আমার দল মনে করেছে যে আমি সেই কাজগুলো বিগত দিনে করেছি এবং আমি এখানকার যোগ্য প্রার্থী এবং আমি এটা ডিজার্ভ করি। আমার গর্বে বুক ভরে যায় যখন আমি বুঝি যে হয়তোবা আমার বাবার কিছুটা হলেও আমি সম্মান রক্ষা করতে পেরেছি বা ওনার যে দীর্ঘদিনের যে এই অঞ্চলে কর্মকাণ্ড বা রাজনীতিতে ওনার যে কিছুটা হলেও করতে পেরেছি দেখেই আমাকে দল আজকে মনোনয়ন দিয়েছে। কারণ বিএনপির মতো দলে অনেক প্রার্থীরা রয়েছে, সেই জায়গাতে আমি আজকে এসে এখানে আমার বাবার যে পুরনো আসনটি সেই স্মৃতিটা ধরে রাখতে পেরেছি, সক্ষম হচ্ছি, এটা আমার জন্য একটা বড় গর্বের বিষয়। ঢাকা ৬, ঢাকা ৮ চাঁদাবাজের আখড়া হয়ে থাকে, সেটার দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই নিতে হবে। কারণ আইন শৃঙ্খলা সেটিকে বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের, এটা কোনো রাজনৈতিক দলের নয়। জামাত যদি এই কথা বলে থাকে তাহলে বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত। তার মানে জামাতই ঢাকা ৬ এবং ৮ এই চাঁদাবাজ, এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। এই ভণ্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে, লুটপাট করছে, বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে, ব্যাংক দখল করছে, হসপিটাল দখল করছে, আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি কঠিন জবাব দেবে ইনশাআল্লাহ।